নমস্কার, আজ 22শে মার্চ 2026 জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি চকহাজি। সাথে আমাদের কৃষক বন্ধু আছেন, বয়োজ্যেষ্ঠ কৃষক বন্ধু। উনি আমাদের বর্ষা থেকে চাষ শুরু করেছিলেন। বর্ষায় ভিডিও ওনার দেখেছিলাম। এটা বড় ধান হচ্ছে, এটা বিরাট একটা মাঠ এবং এইটা একই সাথে রোয়া প্রায় জমি। তো সরাসরি আমরা কৃষক বন্ধুকে চলে যাচ্ছি। আপনাকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা এবং নমস্কার। আপনার নাম? আমার নাম নিখিল কুমার মেদ্দা, বাড়ি? বাড়ি চকহাজি। আচ্ছা, দুবার চাষ করে ফেললেন জ্যাকপট দিয়ে। হ্যাঁ, এবারে ধান কেমন দেখছেন? মাঝে মাঝে দেখছি। হ্যাঁ, ধানের বয়স তো সবে মাত্র বলেন এই এক মাস, এই কদিন, হ্যাঁ 6 দিন। আচ্ছা, একটু কাঠি একটা গুনুন না। 1 মাস 6 দিন মানে তো কাঠি আরও ছাড়বে। তো এই 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 দিকে একটা ভালো ঝাড় থেকে একটা গুনুন, যেটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুনুন, ওটা গুনুন। ওইটা আবার পরেরটা দুটোই তো মোটামুটি স্ট্যান্ডার্ড। হ্যাঁ, শিখতে হবে। আমি তো বলছি, আমি দেখে নিয়েছি, ওই সব দেখি বলবো না। তুমি দেখো, আমাদের জ্যাকপট দেওয়ার জন্য এই যে একটা কাঠি দেখছো, এই কাঠিটাও তোমার উঠবে। এটা ঠিক বেরোবে। 22টা অলরেডি হয়ে গেছে, তাই তো? মানে এখনো গোটা চারেক কাঠি ছাড়া কথা না, আর দরকার নেই। আর দরকার নেই। আর কাঠিগুলো দেখলেন, কাঠিগুলো শক্ত কেমন? শক্ত আছে। শক্ত আছে। আচ্ছা, এইগুলো হলেই ভালো। পাশের জমি একটা গুনুন, ভালো ঝাড় দেখে, একই রকম ভালো ঝাড়, যেটা রাসায়নিক জমি। হ্যাঁ, সেইটা তোমার যতই কাঠি হোক, এর কাঠি একরকম শক্ত, এর দেখবে যে এই অতটা নয় তো? এই কাঠিগুলো সব পড়ে যাবে। এদের এই কাঠিটা পর্যন্ত পড়ে যাবে। এই কাঠি 16টা। 16টা। আর আপনার কটা গুনলেন? 22টা। এমনকি এই আপনার দুদিন আগে রোয়া। হ্যাঁ, আমার দুদিন পরে রোয়া। হ্যাঁ, মানে আপনার দুদিন পরে, এ দুদিন আগে রয়েছে। দুদিন আগে। তাহলে এর কাঠি বেশি হওয়ার কথা ছিল। করে দেখবে। দুদিনে খুব বেশি না হলে একটা করে কাঠি কর বেশি হতো। যাক, ধানের সব থেকে আরেকটা জিনিস, এত বড় জমি, এটা কত বিঘে জমি? এটা 3 বিঘে 7 কাঠা। এক প্লট, দেখবে যে একটা জমির আপ ডাউন দেখতে পাচ্ছেন গোটা জমিটাতে? তাহলে সেই আমরা যে জমিটাতে পুরো ধান আপ ডাউন দেখছেন? না, না, এক চালে আছে পুরো ধানটা। শুধু ওই কোনটুকুন নামাল আছে, ওইটুকু আগে। সেটা বাদ দিন, মানে টোটাল জমিটা আমি যে ক্যামেরায় দেখছি, মানে আপ ডাউন নেই, জমিটা পুরো এক চাল আছে, তাই না? তো ধন্যবাদ বিজন বাবু। দ্বিতীয়বার চাষ হচ্ছে না, তৃতীয়বার? আমার 3 নম্বরে। 3 নম্বর। কত বছর বড়তে মনে আছে এসেছিলাম এখানে। তো আপনি যে এখন নিজে লোককে চাষ করাচ্ছেন, মানে নিজে বুঝেছেন, তারপর লোককে বোঝাচ্ছেন। এখন বুঝিয়ে কেমন লাগছে আপনার? এখন তো খুব ভালোই লাগছে, চাষিরাও আনন্দ পাচ্ছে। হ্যাঁ, আর চাষিরা আবার বর্ষাতেও নেবে এই কাকাই বলছে। বলছেন বর্ষার আগাম বুকিং করছে। মানে জিনিসের দাম হলেও তা কাজ আছে, একটা গুণাগুণ আছে। গুণাগুণ আছে, এবং মালটাও কম লাগছে, জমিটাও উর্বরও বাড়ছে, জমির ক্ষমতাও বাড়ছে। এইটাই তো মেন জিনিস। একদম একদম। হ্যাঁ। আচ্ছা, আপনি রাসায়নিক সার সবাই যা দেয় তার সম পরিমাণ দিয়েছেন না কম দিয়েছেন? একটু কম দিয়েছি। কতটা কম দিয়েছেন? গোড়ায় 20 জিরো তারা 20 কেজি করে দিয়েছিলাম। আচ্ছা, এগুলো অন্যান্য লোক কত দেয়? 20-25। 25 কিলো স্ট্যান্ডার্ড আর কি। হ্যাঁ, নিরেনের সময় 15 কিলো ডিএপি দিয়েছি, আচ্ছা আর 15 কিলো ইউরিয়া দিয়েছি। আচ্ছা আর 8 দিনের মাথায় 10 কেজি করে ইউরিয়া ছড়িয়েছিলাম। আচ্ছা। অন্যান্য বছর কত দিতেন? আমার যখন গোবর সার হতো তখন আমার এতটাও লাগতো না। এতটা লাগতো না? হ্যাঁ, এখন এটা তো গোবর সার আমি তাতে বলছি আপনার আরো কমাতে হতো। হুম। এটা রোজ বেশি হয়ে গেছে, ঠিক আছে? মানে ভয়ের জন্য দিয়েছেন, তাই তো? এখন আর বছর শীতের ছিল বলে তারপরে গাছ বাড়ছিল ঠান্ডার না। জন্য এবারে লাস্টে যে ইউরিয়াটা ছড়িয়েছি দেখে শুনে, যেখানে লেগেছে দিয়েছে। মানে সমস্ত জমিটা ঘুরেছি, কিন্তু পুরো জমি যেখানটা লেগেছে সেখানটা দিয়েছি। মানে আপ ডাউন যেগুলো সেগুলো দিয়েছেন। হ্যাঁ, যাক, মোটামুটি আরো কমাতে হবে, রাসায়নিক সার আরো কমালে তবে ভালো পার্থক্যটা পাওয়া যাবে। তো সরাসরি মামাকে এখন কি কাউন্ট করলেন, কি রিসার্চ হলো এইখানেতে? হ্যাঁ এখানে সঞ্জয়কে পার্থক্যটা বোঝানো যে আমাদের যেটা সরু কাঠি, হ্যাঁ। সেইটাও পর্যন্ত ওপরে উঠে যে দেখবে যে এইরকম হলে কোনো একটা পড়বে। আর কাঠি কটা গুনলেন? কাঠি ওর মোটামুটি এইটাতে ওই 19টা কাঠি গুণ একটা ঝাড়ে। 19টা কাঠি, 19টা সলিড কাঠি ফলবে, 18টা খুলবে। 18 থেকে 19টা ফলবে। আচ্ছা আর বাদ বাকি আরো যে 4টে কাঠি রয়েছে, সেই কাঠি কটা আমি ছেড়ে দিচ্ছি। সেগুলো হয়তো মেশিনের কাঁটাতে ততটা নামলুনি গো। মানে যেগুলো বলছি যে এইটুক করে হ্যাঁ হ্যাঁ, মানে যে লাস্টে কাঠি ছাড়বে আর কি। যেগুলো লাস্টের কাঠি, মানে আমাদের কাঠি জ্যাকপট দেওয়ার কোনো কাঠি পড়ে যাবে না না না, এটা একদম একদম। ওটা আমরা ধান কাটার আগে আবার একবার যখন আসবো তখন পরিষ্কার হয়ে যাবে যে সেটা ফলে বেরিয়েছে। ধন্যবাদ। আচ্ছা। সেটা তোমার